সবাইকে স্বাগত জানাচ্ছি পাশ করে এনটিভিআইটিকে। কিসের জন্য স্বাগত জানাচ্ছি? বেসিক্যালি আমাদের পাশ করে এনটিভিআইটির পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম তোমাদের সাথে আছি। আমরা এখন আলাপ করব সমাজবিজ্ঞানের দ্বিতীয় পত্রের সর্বশেষ আলাপটি, সেটি হচ্ছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন। আচ্ছা, উন্নয়ন হচ্ছে একটা বহুমাত্রিক ধারণা, কারণ শুধুমাত্র সিঙ্গুলার ওয়েতে বা কোনো একটা কিছু ইতিবাচক পরিবর্তন হইলে আমরা তাকে উন্নয়ন বলতে পারি না। এবং উন্নয়নের ধারণা বেসিক্যালি 60-এর দশক থেকে শুরু হয়েছে। এবং উন্নয়নের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ইন্ডেক্স হচ্ছে HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এটা হচ্ছে শুধুমাত্র আয় না, বরং শিক্ষা, স্বাস্থ্য, আয় সব কিছুকে একসাথে সমন্বিত করে আমরা হচ্ছে এটাকে মেপে থাকি। এবং এখানে সরকার হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থার কেন্দ্রে আছে, এবং এই জন্য সরকার হচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে থাকে, যার একটা উদাহরণ হচ্ছে প্রাথমিক শিক্ষা হচ্ছে সবার জন্য ফ্রি, মানে ফ্রি অ্যান্ড কম্পালসারি প্রাইমারি এডুকেশন। এবং এটা হচ্ছে একই সাথে বাধ্যতামূলকও করা হয়েছে, সবাইকে প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্ত নিতেই হবে। এবং কিছু উন্নয়ন সংস্থার নাম জানি। প্রথম হচ্ছে বার্ড হচ্ছে 1959 সালে কুমিল্লাতে আক্তার হামিদ খান নামে এটা প্রতিষ্ঠা করে। তো এটা বর্তমানে হচ্ছে একটা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে। আচ্ছা, RDA যেটা রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, এটাও একটা সরকারি গবেষণা সংস্থা যেটা বর্তমানে বগুড়াতে অবস্থিত। এরপরে V8 নামে গ্রামে আরেকটা কর্মসূচি আসলে নেওয়া হয় বেসিক্যালি 1952 সালে, যেটা বর্তমানে একটা পল্লী উন্নয়নের একটা ভিত্তি হিসাবে কাজ করছে। তো এরপরে আমরা এটাকে বলতে পারি ভিলেজ 8। তো এই সরকারি উন্নয়ন সংস্থার পাশাপাশি বেশ কিছু বেসরকারি উন্নয়ন সংস্থা আছে, মানে যেটা বেসরকারি উদ্যোগে পরিচালিত হয়, যার লক্ষ্য সরকারি উন্নয়ন সংস্থার মতো করেই একই, সে হচ্ছে উন্নয়নটি করা। সবচেয়ে বড় হচ্ছে ব্র্যাক, এবং ব্র্যাক শুধুমাত্র বাংলাদেশে সবচেয়ে বড় না, ব্র্যাক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পৃথিবীর সবচেয়ে বড় হচ্ছে এনজিও বা বেসরকারি উন্নয়ন সংস্থা। এখন হচ্ছে এর প্রতিষ্ঠাতা হচ্ছে স্যার ফজলে হাসান আবেদ। এবং এরপরে যদি হচ্ছে আমরা যাই আরেকটা প্রতিষ্ঠান নাম হচ্ছে আশা হচ্ছে 1978 সালে প্রতিষ্ঠিত হয়, এবং যেটাও কিনা একটা বৃহত্তম একটা হচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা। এবং এর পাশাপাশি বেশ কিছু কর্মসূচি আমরা দেখি এখন যেটা সরকার নিচ্ছে, যেমন কাবিটা মানে কি? কাবিখা হচ্ছে কাজের বিনিময়ে খাদ্য, কাবিটা হচ্ছে কাজের বিনিময়ে টাকা। সো এনজিওর ফুল নাম কি? এনজিওর ফুল নামটা একটু আমরা জেনে নেই। নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, মানে সে গভর্নমেন্ট অর্গানাইজেশনের মতোই উন্নয়নের জন্য কাজ করে, কিন্তু সে সরকারি নয়, যেন এটাকে বলে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। সো এর মাধ্যমে আমরা কি করলাম? এর মাধ্যমে বাংলাদেশে সামাজিক উন্নয়নটা একটু দেখলাম। এখন চলো আমরা একটা অ্যান্টিবায়োটিকটা দেখে ফেলি। লেটস গো ফর দ্যাট। এখানে অ্যান্টিবায়োটিকটা হচ্ছে, প্রথম অ্যান্টিবায়োটিক হচ্ছে উন্নয়ন কি জিনিস, কবে থেকে শুরু হয়, এরপর হচ্ছে HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কি জিনিস, এবং প্রাথমিক শিক্ষা কীরকম। সো আমাদের এখান থেকে 4টা অ্যান্টিবায়োটিক দেখলাম। এখান থেকে হচ্ছে বার্ড থেকে আমার কয়েকটা অ্যান্টিবায়োটিক আছে। 1959 সাল, ডক্টর আক্তার হামিদ খান, কুমিল্লা, এবং বর্তমানে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান RDA রুরাল ডেভেলপমেন্ট একাডেমি। এখান থেকে অ্যান্টিবায়োটিকগুলো হচ্ছে, RDA এর ফুল নাম কি, RDA কোথায় অবস্থিত, এবং এটাও সরকারি প্রতিষ্ঠান। এরপর হচ্ছে V8 বা ভিলেজ 8, কত সালে? 1952 সালে। এটা আমার একটা অ্যান্টিবায়োটিক। তো এরপরে আমার অ্যান্টিবায়োটিকগুলো হচ্ছে ব্র্যাক নিয়ে, প্রথম হচ্ছে বৃহত্তম এনজিও, দ্বিতীয় হচ্ছে ফজলে আবেদ খান। আশা নিয়ে, আশা হচ্ছে 1978 সালে প্রতিষ্ঠিত, এবং কর্মসূচিগুলো কাবিটা, স্বনির্ভর আন্দোলন। এটা হচ্ছে আমার 2টা MCQ। শেষ MCQ হচ্ছে এনজিওর ফুল মিন কি, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। সো এর মাধ্যমে আমরা বাংলাদেশের যে সামাজিক উন্নয়ন বা সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে একটু আলাপ করলাম, এবং অ্যান্টিবায়োটিকটাও নিয়ে আলাপ করলাম। এখন আমরা কোথায় চলে যাব? এখন চলে যাব আমাদের সুপার অ্যান্টিবায়োটিকে বা একটা MCQতে। আমাদের এবারে সুপার অ্যান্টিবায়োটিকটি হচ্ছে বার্ডের প্রতিষ্ঠাতা কে? বার্ডের প্রতিষ্ঠাতা ডক্টর আক্তার হামিদ খান, এবং VGF, সেটা হচ্ছে ভালনারেবল গ্রুপ ফিডিং, মানে এটা একটা স্পেশাল হচ্ছে সরকারি প্রজেক্ট, ভালনারেবল গ্রুপ ফিডিং VGF। এটা হচ্ছে VGF এর ফুল নাম। সো আমরা এর মাধ্যমে কি করলাম? আমরা এর মাধ্যমে সমাজবিজ্ঞান প্রথম পত্র, সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের আলোচনাটি শেষ করলাম। এখনও যদি তুমি অলসতা করছো, এখনও যদি তুমি খুলে দেখোনি অ্যান্টিবায়োটিক শিটটাতে কী আছে, এখন ঝটপট করে
একবার অ্যান্টিবায়োটিক শিটটি দেখে ফেলো। দেখে ফেললে কি হবে? দেখে ফেললে যেটি হবে, তুমি নিশ্চিত করতে পারবে এবং অবশ্যই নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। কি নিশ্চিত করতে পারবে? তোমার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সাবজেক্টটি পড়ার সুযোগটি। এবং ততক্ষণ পর্যন্ত পাশ করে সাথেই থাকো এবং তোমাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা। সবাই যেন তোমাদের স্বপ্ন পূরণটি করতে সক্ষম হও এবং একই সাথে সেই স্বপ্ন পূরণের সারথি যেন পাশ করেই হয়।